ক্রিকেটে স্লেজিং বিষয়টি বেশ পরিচিত। ব্যাটারদের মনোসংযোগে ব্যাঘাত ঘটিয়ে উইকেট আদায় করে নিতে এমনটা প্রায়শই দেখা যায় ফিল্ডার দলকে। রাওয়ালপিন্ডি টেস্টেও দেখা গেল তেমনটি। উইকেটে সেট হয়ে যাওয়া লিটন দাসের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে স্লেজিং করতে দেখা গেছে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে। তবে বাবরের সেই স্লেজিংয়ে ক্ষতিটা হয়েছে পাকিস্তানেরই। তেরে গিয়ে নাসিম শাহর ওপর ব্যাট হাতে চড়াও হয়েছেন লিটন। এক ওভারে 3-4 ও এক ছক্কায় 18 রান তুলে হাঁকিয়েছেন 50। মাঝে বিশাল ছক্কায় তো বল মাঠের বাইরেই পাঠিয়ে দিয়েছেন লিটন। পরে নতুন বল এনে খেলা শুরু করতে হয়েছে আম্পায়ারকে। তবে এদিন শেষ বিকালে বেশ কয়েকবার লিটনকে স্লেজিং করতে দেখা গেছে বাবরকে। লিটনকেও দেখা গেছে বাবরের স্লেজিংয়ে জবাব দিতে। তবে আসল জবাবটা তিনি দিয়েছেন ব্যাট হাতেই। বাবরের স্লেজিংয়ে কৌশল বুমেরাং হয়ে ফিরে আসে নাসিম শাহর ওপর। ব্যাট হাতে এই পেসারকে রীতিমতো কচুকাটা করেছেন লিটন। জবাব দিয়েছেন বাবরের স্লেজিংয়ের। আর এদিকে ব্যাট হাতে কোনো রানই করতে পারেননি বাবর। শরীফুল ইসলামের বলে পাকিস্তানের তারকা এই ব্যাটার ফিরে যান মাত্র 2 বলেই। উইকেটের পেছনে যার দারুণ একটি ক্যাচ নিয়েছিলেন লিটন দাস। পাকিস্তানের মাটিতে টেস্টে যা বাবর আজমের প্রথম ডাক।